শ্রীধাম শ্রী নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধামে শশীনন্দন গৌরহরির বাবা আনন্দ ধরছে। তা ভক্তিমতী মায়েরা, আজ আমার গৌরহরির আনন্দ ধরছে না, তার কারণ না গৌরহরির মনে হয়েছে সেই পুরবের ভাব। তাহলে পুরবের ভাব বলতে কি? বললে দাপটির ভাব, সেই বৃন্দাবনের ভাব। হ্যাঁ গো বাবা, মনে হবে না কেন? বৈষ্ণবে মহাজন একাধারে দাঁড়িয়ে বললেন, যাহার মধ্যে রাধা বিরাজমান, যাহার মধ্যে কৃষ্ণ বিরাজমান, কৃষ্ণ বিরাজমান, সেই শ্রী শচীনন্দন গৌর হরি আমার, গৌর হরি আমার। সেই পুরবের ভাবে মনে হয়ে গৌর হরির আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তাহলে শ্রী শচীনন্দন গৌর হরি, আজকে গৌর হরির ভাবটি কেমন? একই অঙ্গে গৌর হরির কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। বাবা, যেহেতু রাধা কৃষ্ণ মিলিত তনু যার অন্ত, কৃষ্ণ যার বাহিরে গোড়া। আমরা দেখেছি যে ক্ষণে ক্ষণে গৌর হরির ভাবের পরিবর্তন। তাহলে কখনো কখনো গৌর হরি কৃষ্ণ প্রেমে বিবাহিত হয়ে যান, আবার কখনো কখনো তিনি রাধা রানীর ভাবে পরিপূর্ণ হয়ে যান। তো মাগো, আজ যে লীলাটি আর সাধনে বসেছি, আজ আমার গৌর হরির কিন্তু কৃষ্ণ ভাবে নয়, আজ আমার গৌর হরির ভাবটি হচ্ছে রাধা রানীর ভাবে গৌর হরি পরিপূর্ণ। শ্রী সচিনন্দন গৌর হরি নদিয়ার নবদ্বীপের মাঝে সেই বৃন্দাবনের লীলার আজ বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। বললে গৌর হরি যদি এই কলিযুগে না আসতেন, তাহলে আমরা কে চিনতাম রাধাকে, কে চিনতাম কৃষ্ণকে, কে আমরা জানতাম তার লীলার কি মাধুর্য? আমরা কেউ জানতাম না বাবা। গৌর হরি কৃপা করে এসে আমাদের জানিয়েছেন যে কে রাধা, কে কৃষ্ণ, কি তাদের লীলা, কি তাদের লীলার মহিমা তিনি নদিয়ার নবদ্বীপে মাঝে উদয় হয়ে তিনি জানিয়েছেন। তো গৌর হরির আনন্দ ধরছে না, গৌর হরির ভাবটি দর্শন করে আজকে বৈষ্ণবে মহাজন একাধারে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজ আমার গৌর হরির ভাবটি হয়েছে কেমন, কেমন ভাব? পিরিতে মো রতি খাবে
সেই প্রীতি মাখা রূপ বৈষ্ণবে মহাজন একাধারে ভক্তগণকে বলছে, একবার তোমরা দর্শন করে নাও ওই আমার গৌর হরির প্রীতি মূরতি খানি। কামিনী কামে কলিত তছু মানস মানস গতি অছু গজদিনী মন্দা গতি অছু গজদিনী মন্দ গজজিনি মন্দ গজজিনি মন্দ। মা আস্তে আস্তে সব প্রসাদ পেতে যাচ্ছেন, একটু আস্তে আস্তে, এত কথা না, একটু আস্তে আস্তে সবাই মিলে চলে যাবেন না, একে একে যাবেন, প্রসাদ পাবেন, আবার এসে বসবেন। বলছে কলির হতজি, কেউ যদি একবার আমার গৌর হরির ওই প্রীতি মাখা বদন যদি কেউ একবার দর্শন করে বাবা, কলি হতজীবীর যত কামনা আছে, যত বাসনা আছে, সমস্ত কিছু আমার গৌর চরণে শরণাগত হয়ে যায়। কেউ যদি কামনা পরবেশে হয়ে আমার গৌর হরির বদন পানে যদি একবার চায়, সেই জীবের আর কোনো কামনা বাসনা থাকে না। আস্তে ও মায়েরা, ওই দেখো আস্তে আস্তে এদিকে দেখেছ, এই হচ্ছে বাবা কলির জীব। জ্ঞান অন্ধ, মায়া অন্ধ, পাপ অন্ধ। আমরা কলির জীব, আমরা জানি বাবা, আমরা জ্ঞান অন্ধ। আমাদেরকে জ্ঞান অন্ধ বলা হলো কেন? কারণ আমরা জানি যে এটা করলে আমাদের পাপ হবে, তথাপিও সেই কর্মটাই আমরা করি। এই যে হরিনাম কীর্তনের আসরে বসে এই যে এত আন কথা বলা, এটা তো পাপ, তাই না? আমরা জানি যে হরিনাম কীর্তনের আসরে বসে আন কথা তো বলতে নেই, তবু আমরা কলির হতো জীব, তবু আমরা আন কথা বলি। ও কলির জীব, যদি তোমাদের দেখার মতো কারোর যদি একবার নয়ন থাকে, তাহলে তোমরা একবার আমার গৌর হরির পানে লক্ষ্য দিয়ে দেখো। ভক্তিমতী মায়েরা এখন সবাই বলবে, ও মা, আমাদের দেখার মতো নয়ন সবার আছে, আমরা কি অন্ধ? হ্যাঁ বাবা, আমরা অন্ধ, আমরা তো সবাই দেখতে পাই। বলছে তবু কলির জীব তোমরা অন্ধ, কারণ তোমাদের যে নয়নটা রয়েছে, যে নয়নের দৃষ্টি শক্তিটা রয়েছে, সেই নয়ন থাকলে গৌর হরির ওই প্রীতি মাখা বদন দর্শন করা যায় না। আস্তে মায়েরা, তো গৌর হরির ওই প্রীতি মাখা বদন যদি কারোর দর্শন করতে হয়, বলছে প্রথমে তোমাদের নয়ন দুটোকে নষ্ট করে দাও। আচ্ছা মা, আমি যদি তোমাদের বলি নয়নগুলো নষ্ট করে দাও, তাহলে তোমরা কি আমাকে ভালো বলবে? বলবে ও মাধবী মা, নয়ন যদি আমরা নষ্ট করে দিই, তাহলে আমরা পৃথিবী দেখবো কি করে? তাহলে তুমি নয়ন নষ্ট করে দিতে বলছো? বাবা, কোন নয়ন নষ্ট করে দিতে বলছে জানতে হবে। আর কোন নয়ন থাকলে গৌর হরির সেই প্রীতি মাখা বদন দর্শন করা যাবে, সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে। যে নয়ন দিয়ে আমরা এই পৃথিবীটাকে দেখছি, যে নয়নটাকে দিয়ে আমরা সংসার দেখছি বাবা, এটা হচ্ছে আমাদের মায়া নয়ন। বলছি যতক্ষণ তোমাদের এই মায়ামহ দৃষ্টিটা থাকবে, ততক্ষণ তোমরা আমার গৌর হরির ওই প্রীতি মাখা বদন কিন্তু দর্শন করতে পারবে না। কলির হতজি, অনেক বিলম্ব করেছ, আর নয়। এতদিন তোমরা মায়া নিদ্রায় ঘুমিয়েছ, কিন্তু আর ঘুমিয়ে থেকো না। একবার মায়া নিদ্রা ভঙ্গ করে একবার গুরুদেবের রাখলে রাঙা চরণ সারি করে গুরু তোমার হলামি বলে ওই গুরুর চরণে আত্মসমর্পণ করে দাও। আর এই যে মায়া
এই মায়ার সংসারটাকে দেখছো আমার 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 করে তোমরা আমার আমি তো নিয়ে এই যে তোমরা মত্ত হয়ে আছো, আমার বলতে জগতে আছে কি সেটাকে ভাবতে হবে। এই যা কিছু আমার আমার করছো সত্যি কি সেগুলো আমার? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন বাবা, তিনি কিন্তু সংসার করতে আমাদের বারণ করেন। আমার মহাপ্রভু সংসার করেছিলেন, ভগবানও কিন্তু সংসার করেছিলেন, করেননি কৃষ্ণ? কৃষ্ণ সংসার করেছিলেন তো। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনিও কিন্তু সংসার করেছিলেন। তাহলে সংসার করতে কিন্তু বারণ করছেন না, বলছে জীব তোমরা সংসার করো, কিন্তু সংসারের আরেক নাম হচ্ছে বাবা সমুদ্র। যদি কেউ সাঁতার জানে পুকুরে ডুবে গেলে তবু ওঠার সম্ভাবনা থাকে, যদি কেউ সাঁতার জানে নদীতে তলিয়ে গেলেও বাঁচার সম্ভাবনা থাকে। কিন্তু যতই ভালো সাঁতারু হোক না কেন বাবা, একবার যদি সমুদ্রে জলের তলায় তলিয়ে যায় তাহলে কিন্তু আর বাঁচার সম্ভাবনা থাকে না। তাই সংসারটা হচ্ছে সমুদ্র, কোন নদী নয়, কোন পুকুর নয়, কোন নালা নয়, কোন খাল বিলে নয়। এই সংসারে সমুদ্রে জীবন একবার ডুবে যায়, আমার আমার করে যারা মায়ার সংসারে সারা জীবন মায়া নিদ্রায় ঘুমায়ে থাকে। তাদের কোনোদিন হয় না গুরুর চরণ ভজন, কোনোদিন হয় না তাদের আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণ ভজন, কোনোদিন হয় না আমার গোবিন্দ চরণ ভজন। তাই না গো, সারা জীবন তো আমার আমার করলে, এবার আমার আমার না করে এবার সংসার সমুদ্র থেকে উঠে এসো, সংসার করো, কিন্তু সংসারের মধ্যে যেন একেবারে ডুবে যেও না। ডুবে গেলে আর কোনোদিন উঠতে পাবে না, যদি তলিয়ে যাও সারা জীবনের মতো তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। তাই মায়া মহাদৃষ্টিটাকে নষ্ট করে যদি দিতে পারো অঙ্কুশের দ্বারা, কাটার দ্বারা, কোন কাটা বলতে সেটা একমাত্র গুরু কৃপা অঙ্কুশের দ্বারা। গুরু তোমার হলাম বলে তোমার চরণ সার করে গুরুর চরণে আত্মনিবেদন করে দিয়ে একবার শুধু বলো গৌর হরি, সারা জীবনের মতো তোমার হয়ে গেল গৌর হরি। এই সংসার সমুদ্র হতে তুমি আমাকে এবার উদ্ধার করে নাও, তোমার চরণে আমাকে আশ্রয় দাও। ও জি, এই পার্থিব জগতে কারোর যদি কোনো কামনা বাসনা থেকে থাকে, একবার তোমরা গৌর হরির চরণ পানে চাইলে সেই জীবের কোনো কামনা বাসনা থাকে না। পার্থিব জগতে সমস্ত কামনা বাসনা সর্বস্ব গৌর চরণে শরণাগত হয়ে যায়। আর সেই জীব কি বলে জানো, যখনই গৌর চরণে শরণাগত হয়ে যায় সেই জীব কি বলে জানো, বলে গৌর হরি তোমার হলা বলে গৌর তোমার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
তোমার ভোলা ভোলা মে বলে তোমার ওই আমি আমার সবই দিলাম ওগো গৌরী হরি দয়াল হরি গৌরী তোমারে হলা হলামে বলে আমি ওই চরণে আমি সবই দিলাম গৌরী হরি গৌরী তোমার তোমার হলা বলে আমি আপন বলতে গৌর আমি রাখি বলে গৌরী তোমার হলা বলে তুমি আপনি বলিতে কিছু রাখি নাই গো আমি তোমার ওই চরণেতে আমি সবই দিলাম আপনি বলতে বলতে রাখি নাই গো আমি ওই চরণ সারি করেছি আমার বলতে বলতে রাখি নাই গো আমি ওই আমি সারে করেছি আমি ওই চরণেতে সবে দিলাম ওই চরণে আমি সারে করেছি আমি তোমার চরণ বিনা কিছু জানি না আমি ওই চরণে গৌরী
আমার যা কিছু ছিল আমি সবই তোমায় দিলাম তোমার হলা আমি আপন বলিতে কিছু রাখি নাই বাবা। রাখি নাই গো যা ছিল তোমায় দিলাম বলিতে রাখি নাই গো আমার যা ছিল তোমায় দিলাম বলিতে রাখি নাই গো রাখিছিল সবই দিলাম তোমার ভোলা